আমি 1,00,000 ভোটের ব্যবধানে বিজয়ী হতাম। দিনটা সেটা হইতে দেয়নি। কেন জানি না আমার অপরাধ কি। আমি 3বার সংসদ সদস্য ছিলাম এই দেশের। একটা দাওয়াত পাওয়ার অধিকার আমাদের নাই। এই গত নির্বাচনে আমি হেরে গেছি, হারাই দেওয়া হয়েছে। এই প্রশাসনের কিছু গাদ্দার এবং আমাদের দলের গাদ্দার, তারা আমাকে 5,000 ভোটে হারিয়ে দিয়েছে। আর আগের জেলা প্রশাসক সাহেবকে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ গভর্নমেন্ট আমাদের তো, আগে বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা করতাম। আমি খুব খুশি যে এখানে দুটো কথা বলতে পারছি। আমি কোনো দাওয়াত পাইনি, আমি কোনো দাওয়াত পাইনি। আই এম সরি ফর দ্যাট। এটা আমাকে বলতে হচ্ছে এই জন্যে, আমি 3বার সংসদ সদস্য ছিলাম এই দেশের। একটা দাওয়াত পাওয়ার অধিকার আমাদের নাই। এই গত নির্বাচনে আপনার আমি হেরে গেছি, হারাই দেওয়া হয়েছে। এই প্রশাসনের কিছু গাদ্দার এবং আমাদের দলের গাদ্দার, তারা আমাকে 5,000 ভোটে হারিয়ে দিয়েছে। আমি 1,40,000 ভোট পেয়েছি। যেদিন শহীদ জিয়া স্বাধীনতার ডাক দেন রেডিওতে, সেই দিন থেকে আমরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আন্দোলন সংগ্রামে 60 বছর রাজনীতি করি, 73 বছর বয়স এখন। মুক্তিযুদ্ধে আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছি। অনেকে আছেন মুক্তিযোদ্ধার নাম কিন্তু কোনো ভূমিকা পালন করেননি, এরকম বহু লোকের চিনি আমরা, বহুত লোকের চিনি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের জন্ম এখানে এই কুষ্টিয়া শহরে, বড় হয়েছে 73 বছর বয়স। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি অনেকের জন্ম হয়নি, আছেন এখানে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ছিলেন আগে, যে উনি গাদ্দারি করেছেন নির্বাচনের সময়, উনি গাদ্দারি করেছেন। কুমারখালীর প্রশাসন গাদ্দারি করেছে, খোকসার প্রশাসন গাদ্দারি করেছে। আমি 1,00,000 ভোটের ব্যবধানে বিজয়ী হতাম। দিনটা সেটা হইতে দেয়নি। কেন জানি না আমার অপরাধ কি। আমার অপরাধ, আমরা একটু কথা বলি, সত্যি কথা বলার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের অপরাধ। যাই হোক, সেই সব অপরাধ ছিনিয়ে আমি মামলা দিয়েছি হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে। হাইকোর্ট অ্যাকসেপ্ট করেছে। 24শে জুন শুনানি আছে। আমার বিশ্বাস পুনর্গণনা হবে এবং আমি বিজয়ী হব 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 ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলতে চাই না। যারা এখানে আমার বক্তব্যের সুযোগ দিয়েছেন তাকে আমি, বিশেষ করে আমার জেলা প্রশাসক সাহেব, আমার সাথে আলাপও নাই, দেখ আমি ছিলাম না, কালকে রাত্রে ঢাকা থেকে আসছি, ওনাকে ধন্যবাদ জানাই। আর আগের জেলা প্রশাসক সাহেবকে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। গভর্নমেন্ট আমাদের তো, আমি একজন সিনিয়র লোক, 73 বছর বয়স। উনি যে এরকম কাজ করবে আমি তো আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা করতাম। যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না। আমি সবাইকে, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এবং বীর মুক্তিযোদ্ধাদের যে আপনারা সংবর্ধনার আয়োজন করেছেন সেজন্য আবার ধন্যবাদ জানিয়ে আমি এই পঙ্গু যুদ্ধাহত পরিবারের বীর মুক্তিযোদ্ধাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।